আবারও চলে আসি আমাদের সেই টপিকে, সেই কথায়, শাস্ত্রীয় সঙ্গীত, অন্যান্য গান, সমস্ত কিছু নিয়েই আজকের যে আলোচনা। তোমার পছন্দের সবচেয়ে রাগ ভালো লাগে কোনটা? এটা বলা খুব শক্ত, অনেক রাগই আছে। সব রাগ রাগে নিয়ে এত সুন্দর সুন্দর সব এক একটা বন্দিশ বা এক একটা রাগের যে চলন খুবই সুন্দর। যেমন একটা একটা রাগের একটা বন্দিশ একটুখানি গাই। হ্যাঁ, একদম একদম একদম। ঝিনঝুটি আমার ভীষণ পছন্দের। श्याम घन बन में मुरली बजाई, श्याम घन बन में मुरली बजाई, धुन बंसी सुन सुन गोपियन, उन मन भई मोहन ढिंग सब धाई, श्याम घन बन में मुरली बजाई, श्याम घन बन में मुरली बजाई, धुन बंसी सुन सुन गोपियन, उन मन भई मोहन ढिंग सब धाई, श्याम घन बन में मुरली बजाई, श्याम घन बन में मुरली बजाई, मुरली बजाई, मुरली बजाई। এই গানটার মধ্যে আবার একটা রবীন্দ্রসঙ্গীত আছে, এটা আমার একটা রাগ। ওই গানটা অল্প করে রবীন্দ্রসঙ্গীতটা করলো। হ্যাঁ, তো এটা হচ্ছে ঝিনঝটি রাগ। এর আগে উপরে রবীন্দ্রসঙ্গীত। তোমারি মধুর রূপে ভরেছ ভুবন, মুগ্ধ নয়ন, মম পুলকিত মোহিত মন, তোমারি মধুর রূপে ভরেছ ভুবন, মুগ্ধ নয়ন, মম পুলকিত মোহিত মন, তোমারি। এই গানটা পুরো গাইলাম না, অল্প করে গাইলাম। মানে রাগটা দিয়ে করলাম যে রাগ ভিত্তিক রবীন্দ্রসঙ্গীত আছে। মানে অনেকে এরকম আছে, ক্লাসিক্যাল গাইছি, রবীন্দ্রসঙ্গীত গাইলে গলা নষ্ট হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। রবীন্দ্রসঙ্গীতের অনেক গান আছে রাগ ভিত্তিক, রাগকে রাগাশ্রয়ী, অনেক অনেক গান আছে। তো নজরুলের তো আছেই, হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রেরও আছে। তো এই যে ক্লাসিক্যাল মিউজিক, এই ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে গমকের যে তানটা রয়েছে বা তানগুলো রয়েছে, তো সেক্ষেত্রে সবাই সেটা করতে পারে না। তার জন্য কি প্র্যাকটিস করলে পরে সেই আ গুলো খুব সুন্দর? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। এটা এটা খুবই ভালো প্রশ্ন যে এই আটাকে ইয়ে করার জন্য আমাদের যেমন প্রাথমিক রেয়াজ থাকে। প্রাথমিক যখন আমরা রেয়াজ করি তখন আমরা আমরা অধৈর্য হয়ে যাই করতে করতে। যেমন করানোর সময় আমরা করাই সা রে গা মা পা ধা নি সা, এ হলো তো সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা হলো আ। এবার এই যে আটা যে আমরা বলবো, আটা আ এরকম আ না, আ এই গলার যে শ্বাসনালীটা আছে এটা ফুলবে, ফুলে গেলে আ ভেতর থেকে আমাকে নিতে হবে। হ্যাঁ, ভেতর থেকে নিলে কি আমাদের একটা শরীরের মধ্যে জিজি জিজি করে একটা মানে ভাইব্রেশনের মতো হবে আর কি। আ আর আটা সবসময় বড় করে হা করে আ বলতে হবে। আ আ মুখের কোনো বিকৃতি হবে না, শুধু গলাটার মধ্যে কাজ হবে। এটাকে হচ্ছে যেমন এটা সা রে দুটো দিয়ে করলাম, সা 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 রে 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 গা 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 মা 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 আ। আমার কিন্তু মুখ কোনো হচ্ছে না, শরীর কোনো, শুধু এইটুকু, এটা রেয়াজ। এটা একদিন হবে না। আ এই জিনিস আপনার আস্তে করলে হবে আ, এটা আ
এই জিনিস। ওয়াও, হ্যাঁ, তো এটাকে ধীরে 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 স্পিড বাড়াতে হবে। যখন তান করতে যেমন, যখন আমি কোনো যদি রাগের সাথে তান করি, রতন জরে মৃত মোতিয়ান সো রতন জরে রতন জরে, এই যে হলো। তো এই রেওয়াজগুলো করলে স্পিডে পরে এগুলো আমাদের তানের মধ্যে কাজে লাগবে। এই জায়গাটা আর কি ভালো। তার জন্য কিন্তু প্রচুর ধৈর্য আর খুব ধৈর্য অনুশীলন দরকার, খুব একদম রোজ দিন অনুশীলন না করলে এই জিনিস আসবে না। তো এই যে কণ্ঠ সাধনা, এই কণ্ঠ সাধনার জন্য বিশেষ কোন টেকনিক অনুকরণ করা বা অনুসরণ করা উচিত, বা কার থেকে বিশেষ টেকনিক নেওয়া উচিত? কার থেকে? এটা তো গুরুর থেকে অবশ্যই হবে। এখন অনেক ইউটিউব থেকে তোলে, এটা ইউটিউব শিক্ষা তো মানে যারা প্রকৃত সঙ্গীত শিখতে চায় তাদের সাথে একদমই খারাপ জিনিস। তো গুরুর কাছে শিক্ষা করতেই হবে, কারণ গুরু যখন পাশে সামনাসামনি বসে যখন গুরুর কাছে শেখাচ্ছে গলাটা তুমি এভাবে করো, এবার করতে তোমার এটা হচ্ছে না, এই জায়গাটা এভাবে করো, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটার একটা আলাদা ইয়ে। হ্যাঁ, এটা করতেই হবে, গুরুর কাছে শিখলেই তবেই সেই যে এই জিনিসগুলো পাবে। এটা হচ্ছে ইউটিউবে শিখলে হবে না একদম। তো এই যে তার জন্য নিশ্চয়ই গমক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। এই যে দিল, এবারে একটা এখন কি হবে, একটা সরগম হয়তো গলায় আসছে না, এখন এক সপ্তাহ পরে দেখলাম না আসেনি, এবার যদি আমি পরের সরগমটাতে যাই তাহলে তো পরেরটাও হবে না। হ্যাঁ, এই জন্য কি হচ্ছে, এটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, লোকে ধৈর্য রাখতে পারছে না। কিন্তু ধৈর্য, পেশেন্স এবং অনুশীলন, প্র্যাকটিস, এই দুটো না রাখলে পরে মানে শাস্ত্রীয় সঙ্গীতটা গাওয়া একটু টাফ। একেবারেই তাই। কিন্তু এই যে এতটা সময়, এতটা ধৈর্য, এতটা পেশেন্স বর্তমান সময়ে কিভাবে দৌড়চ্ছে তুমি দেখছোই। যারা বিশেষ করে ছোটরা, যাদেরকে মা বাবারা ভাবছেন যে গানে দেবেন, তারা চায় একটু গ্রুমিং চায়, তারা একটু রিয়েলিটি শো চায়, এই সমস্ত কিছু চায়। শাস্ত্রীয় সঙ্গীতে কিন্তু খুব কমই আসতে চায়, আবার একেবারেই যে আসছে না তাও নয়। তো এই যে ধৈর্যটা, না এই যে নতুন জেনারেশন কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করছে, কিন্তু করতে ওরা বুঝতে পারছে না যে এই যে শাস্ত্রীয় সঙ্গীত গাওয়ার পেছনের যে ব্যাকগ্রাউন্ডে যে কতটা অনুশীলন আছে, ওই জিনিসটা ওরা বুঝতে পারছে না। কিন্তু ওই জিনিসটা যদি না বুঝতে পারে তাহলে আশা খুব কঠিন। সবটাই তার জন্য বাবা মাকেও যেরকম সচেতন থাকতে হবে, যে রোজ দিনই আমাদের এরকমও হয় যে আমাদের তো এখন বাচ্চাদের লাইফটাও খুব টাফ, কারণ সকালবেলা স্কুলে চলে যেতে হয়, আস্তে আস্তে বিকেল হয়ে যায়, তারপরে টিউশনের কাছে যেতে হয়, তো টাইম বের করা মানে কঠিন হয়ে যায়। তখন তাদেরকে তাদের মতো করে একটা সময় বের করে নিতে হবে, যে আমি একটা আধ ঘন্টা সময় রাখি, এটা রেগুলার, সকালে হোক বিকেলে হোক যে কোনো একটা টাইমে আধ ঘন্টা আমি গানের জন্য। ওরা কিন্তু এমনিতেও মোবাইল ঘাটে বা টিভি দেখে বা অন্য ভাবেও সময় ওয়েস্ট করে। তো ওই টাইমটাকে মা বাবা সজাগ থেকে যে ঠিক আছে চলো ঘুরিয়ে নিয়ে আসছি, বা একটু ভালো খাচ্ছ, একটু মোবাইলও ঘেটে না 5-10 মিনিট, তারপরে এইটুকু টাইমটা তুমি গানের জন্য মন দাও, এবং মনটা দিয়ে করো। মানে এই না যে বসেছে জন্য একটু করছি, এরকম না। একটা জিনিস বারবার করে রেওয়াজ করো রোজ দিন। একবার যখন একটা জিনিস ধরো 1 মাস ধরে একটা জিনিস যদি করো, তাহলে তবে একটু হলেও তার থেকে কিছু একটা ভালো কিছু বেরিয়েছে আর কি। হ্যাঁ, তখন ওইটুকু যদি ধৈর্য রেখে করতে পারে, তাহলে কি হবে, ওর মধ্যে এইটুকু পেরেছি তাহলে আমি আরেকটু করি। এটা বাবা মাকেও ধীরে 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 এনকারেজ করতে হবে, কারণ এখন নিউ জেনারেশন শাস্ত্রীয় সঙ্গীত ভালোবাসছে ওদেরকে। আর এরকমও এটাও আমাদের গুরুদেরও করা উচিত, যে বড় বড় খেয়াল আগে না দিয়ে ছোট ছোট রাগ দিয়ে, এবং তাদেরকে মানে বোঝাতে হবে যে ওই যে সিনেমার গানটা, এই গানটা কিন্তু এই সুরে, তুই ওই গানটা তোল, তাহলে ওই গানটাই হয়তো আগে ওদের উঠাতে হতে পারে। হ্যাঁ, ওই গানটা ওঠা, এবার তুই এই সরগমটা দিয়ে করে এটাকে। আচ্ছা, এই জিনিস, হ্যাঁ এই জিনিসগুলো, তাহলে কিন্তু আমার মনে হয় ইন্টারেস্ট পাবে বেশি। একদম। তো এই যে এবার একটু অন্য প্রসঙ্গে আসি, তোমার নামটা হচ্ছে বুলবুল, তাই তো? তো এই যে বুলবুল, এটা কি তোমার একদম ছোটবেলা থেকেই সুরেলা কণ্ঠ, সেটা বুঝতে পেরেই খানিকটা এইরকম নাম দেওয়ার কারণ বাবা মায়ের? না, বাবা মা এই নামটা দেয়নি। আচ্ছা, আমার নাম ছিল হচ্ছে সঞ্চিতা। আচ্ছা, মানে আমাদের যখন জন্ম হয় তখন যে সব দিয়ে করে ওনার দিয়ে দিয়ে নাম দিতে হবে সঞ্চিতা। এবারে আমার ঠাকুমা আর কি, ঠাকুমা বললো না, মেয়ে ওর নাম পাখির হবে, পাখির হবে বলে বুলবুল। আমাদের বোনদের নামও সব ঠাকুমার দেয়া, সব পাখিদের নাম।
আচ্ছা, মেয়ের জন্য পাখিদের নাম, হ্যাঁ, তাই বুলবুল। পাখিদের নাম। তখন তুমি গান গাইতে পারতে না, তাই না, তখন তো তো আমি এখন ছোট। কোথাও গিয়ে মনে হয় যে বুলবুল নামটা আমার সাথে যায়? এরকম মানে হ্যাঁ, পাখির নাম আগে তো বলতে সব ইয়ার্কি মারে, বুলবুল পাখি, ময়নাটি, এরকম কি একটা নাম, এরকম একটা মনে হতো। এখন তো সয়ে গেছে শুনতে শুনতে সব। একদম। তোমার কাছ থেকে তোমার দীর্ঘ গানের জার্নিতে তোমার দুষ্টু মিষ্টি কিছু অভিজ্ঞতার কথা আমি জানতে চাই তোমার কাছ থেকে। অভিজ্ঞতা কথা কি বলবো, বাজারে অনেক ডিও আছে, বাজারে অনেক পারফিউম আছে, কিন্তু আতরের মতো কেউ নেই। শিলিগুড়ির ভেনাস মোড়ের ফিরোজ বুক ডিপোর আতর মানেই এক্সট্রা অর্ডিনারি কিছু। চন্দন কাঠের নির্যাসের আতর, রকমারি ফুলের আতর, আজমল কোম্পানির নামি দামি আতর, আদিল কাদরি কোম্পানির দুর্দান্ত সব আতর। রোল অন। এই দিওয়ালিতে সবাই আবার বুঝবে আপনি ডিফারেন্ট, আপনি আর পাঁচজনের থেকে আলাদা। তাই ভেনাস মোড়ের ফিরোজ বুক ডিপোর আতর আপনার মতো ব্যক্তিত্বের সঙ্গে থাকতে চায়। इतर हमारे पास जितना भी इंटरनेशनल परफ्यूम है सबका क्लोन मिलेगा आपको यहाँ पे, और गुची फ्लोरा, CR7, 1 मिलियन, जितना भी इंटरनेशनल परफ्यूम है हम लोग क्लोन रखते हैं। और इतर में गुलाब, चंदन जो ट्रेडिशनल आ रहा है शुरू से, जो कि हमेशा पूजा में भी यूज़ होता है और हम लोग में भी, मुस्लिम और नॉन मुस्लिम सभी में यूज़ होता है वो। और इतर में प्योर इतर मिलेगा, और आसाम ऊद, वाइट ऊद, ब्लैक ऊद, अरबियन ऊद, हम लोग उसको कस्टमाइज भी करते हैं और अतर से परफ्यूम कन्वर्ट करके भी कस्टमर को देते हैं। হ্যাঁ, একটা আমার একটা স্মৃতি থেকে মনে পড়ছে আর কি অল্প একটু, যে আমি যখন ছোট ছিলাম আমি খুব যেখানে যেখানে না ঘুমিয়ে পড়তাম, মানে খুব মানে ঘুম ওরকম ঘুম না, এরকমও হয়েছে আমাদের অনেক বড় জায়গা জুড়ে বাড়িটা ছিল আর কি, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো অনেক গাছ টাছ ছিল, আমি খুব শান্ত ছিলাম, লোকজন টোকজন আমার বেশি ভালো লাগতো না, লোকজনের গল্প টল্প এগুলো আমার গায়ে কিছু শুধু সুর শুনতে খুব ভালোবাসতাম। তো আমি করতাম কি, আমাদের এই বাগান ছিল যে ফুলের বাগান, পেছন থেকে আমার দাদুর খুব শখের সব বাগান ছিল, গোলাপ ফুলের বাগান, ওই বাগানের মধ্যে যেয়ে বসে থাকতাম। আচ্ছা, হ্যাঁ, খুঁজে পাচ্ছে না, খুঁজে পায় না আমাকে, এরকম হয়েছে যে তোমার ডাকলে হয়তো বুলবুল বুলবুল করে ডাকছে, আমি হ্যাঁ আসছি এমন আসতে বলতাম, কি হয়তো শুনতে পেতো না। ওই জন্য দাদু, আমার ঠাকুর দাদা আমাকে ঘুঙুরু কিনে দিয়েছিল যে পায়ের মধ্যে বেঁধে রাখবো, আর আমি কোথায় কোথায় গেলাম দৌড়ে দৌড়ে গেলে ওই আওয়াজ পাবে, এই একটা। আর হচ্ছে আরেকবার হয়েছে যে আমি ওরকম ঘুমিয়ে পড়তাম জন্য যেখানে সেখানে ঝিমোতে থাকতাম, ওই জন্য যে ঘরে সব পুজোর দিন, তখন কালী পুজো, সবাই ঠাকুর ঠাকুর দেখতে যাবে, পরের দিন বোধহয় একদিন পরে ভাইফোঁটা, সব দাদুরা এসছে, মানে ঠাকুমার ভাইরা এসছে, তারা সব ঘরে। তা আমাকে, আমাদের কাঠের ঘর ছিল, সেই কাঠের ঘরের মধ্যে বসে ঝিমোতে ঝিমোতে ওখানে আমি মাথাটা এরকম করে দিয়ে ঘুমিয়ে পড়েছি, আর মাও খেয়াল করেনি, সব বাড়ির লোকে কেউ খেয়াল করেনি, আমাকে তালা টালা দিয়ে সব বাইরে ঘুরছে, কোথায় গেলাম আমি, এত ছোট মেয়ে, পুজো টুজোর দিনে, সে মানে তল্লাশি করে, পাড়া তল্লাশি, সবাইকে বলা হয়ে গেছে কোথায় গেল কোথায় গেল, মানে পুলিশকে জানাবে। ইতিমধ্যে আমার যে দাদু এসেছিল, ঠাকুমার ভাই, সে বলছে ওই ঘর থেকে একটা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, সে দরজাগুলো দেখে আমি কোনো ঘরে আমাকে দিকে মানে মানে লাঠি নিয়ে ইয়ে মানে পুলিশকে খবর দেবে যে কোথায় গেল, হারিয়ে গেছে, এরকম আর কি। তো এই যে গান করছো, মনে করো অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছো, বিভিন্ন জায়গায় গেছো, বিভিন্ন মানুষদের সান্নিধ্যে এসেছো, তো এই গানের জগতে তুমি কষ্ট কবে পেয়েছো? বা তোমার সব সময় যে প্রশংসা হবে তা নয়, সমালোচনারও সম্মুখীন হতে হয়েছে, তো ঠিক কিরকম সমালোচনার সম্মুখীন হয়েছে এবং সেগুলোকে কি করে ওভারকাম করেছো? সমালোচনা মানে সমালোচনা, এই সমালোচনাটা আমি অনেকবারই এসছে যে আমি ক্লাসিক্যালের শিল্পী কেন লাইট মিউজিক গাই, আমি মানে ফোক সংও
করি। আমার গ্রুপ সংগুলো করাই, ওগুলো করাই। আমি সব যে সাহিত্য সংগঠনগুলোর সাথে যুক্ত হয়েছি, ওখানকার যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তখনও গ্রুপ করে করে করাতে হয়, রিহার্সেল দেওয়াতে হয়। ও বিনা স্বার্থে, আমার ওর সাথে কোনো স্বার্থ নেই, বা ভালোবাসার জন্য করি আর কি। তো ওগুলো করি। তখন হয়তো অনেকে এরকম বলেছে যে ও ক্লাসিক্যাল গাইছে, কেন ওই সমস্ত গান করছে, ওর গলা নষ্ট হয়ে যাবে। তো গলা নষ্ট হয়ে যাবে আমার হবে, কিন্তু আমার তো ভালো লাগে, কি করবো। আমি লোকজনে পছন্দ করি ঘোরাফেরা, খাওয়া, গল্প, এগুলো গল্প যতটা নিজে করতে পারি শুনতেও বেশি ভালোবাসি, এরকম আর কি। ওই জন্য করি। এগুলো আসছে আমার এরকম সমালোচনা একদম। আর আমরা যতদূর জানি তুমি খুব শান্ত প্রকৃতির মানুষ, তুমি নিজেও একটু আগে বললে সেটা। তো এই যে তোমার যে এই নিস্তব্ধতা, বেশি আমার মনে হয় না তুমি খুব একটা ঝগড়া করতে পারো বলে। তো ঝগড়া করতে নিলে যে তোতলাতে তো এই এই যে হাজবেন্ডের সাথে ঝগড়া করে বেকার, কারণ ওর বলে যে এরকম মহিলারা সব বাড়িতেই ঝগড়া, ওই জন্য তার সাথে ঝগড়া করাই বেকার। একদম। তো কখনো কি কোথাও গিয়ে মনে হয়েছে তোমার এই নিস্তব্ধতা বা তোমার এই যে চুপচাপ থাকাটা, এটা কেউ কাজে লাগিয়েছে বা এই দুর্বলতার জায়গাটায় আঘাত করেছে? সেটা না, সেরকম ভাবে না, হয় পারিবারিক সূত্রে কিছু হয়। ওই সমস্ত আমি যখন মন খারাপ হয় বা কিছু, তখন আমি এই গান নিয়ে, বা আমার বাবার অনেক মানে বিভিন্ন বই থাকতো, হয়তো রবীন্দ্রনাথের কবিতা পড়তাম, এগুলো করি। এখনও রাগ হলে আমি তখন চেপে যাই নিজের মধ্যে, চেপে যাই, হয়তো গানে করলাম বা এসবের মধ্যে ঢুকে থাকি, তখন ভুলে যাই। আর রাগটাকে বেশি দীর্ঘস্থায়ী করি না। একদম একদম। তো তোমার যে স্কুল, এখন তুমি যে শেখাচ্ছ, সেটা 10 বছর ধরে শেখাচ্ছ, তাই তো? হ্যাঁ, তার বেশি হবে, বেশি। তো এই যে স্কুল, এটা ধীরে ধীরে বড় হচ্ছে, তোমাকে সবাই খুব ভালোবাসে, তোমার স্টুডেন্টরা, তাদের সাথে তুমি কি কি বার করে সময় কাটাও? ওদের সাথে তো শনিবার, রোববার, তারপরে সোমবার, এরকম আর কিছু কিছু মহিলা আছে তাদের দিনে হয়তো সময় আছে দুপুরের দিকে, তখন আসে, এরকম যেরকম নিজের ফাঁকা থাকি সেই অনুযায়ী তাদের সাথে সময় কাটাও। তো এই যে তুমি ওদের সাথে সময় কাটাতে গিয়ে, ওদের শেখাতে গিয়ে, তোমার কখনো মনে হয়েছে যে আমাদের সময় এই জিনিসগুলো খুব ভালো ছিল, এখন এই জিনিসগুলো ঠিক নেই? মানে পার্থক্য কি কি খুঁজে পাও তুমি? পার্থক্য আগেকার থেকে তো একটু চেঞ্জ হবেই। এখন সবাই চায় একটু শিখে প্রোগ্রাম করব এই ধরনের, তো ওইভাবেও শেখাতে হয়। অনেকে এরকমও আছে যে অনেক আগে শিখেছিল, অনেক মহিলাদের তো সাধারণত একটা বিয়ের আগে পর্যন্ত এক পার্ট থাকে, বিয়ের পরে আরেক পার্ট হয়ে যায়। তো ওই পার্টটা যখন, পরের পার্টটা যখন আসে, তখন অনেকটা দিনই অনেকের অনেক কিছু হয় না, অনেকের অনেক প্রতিভাও নষ্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করি, হ্যাঁ, তারা যদি আসে, তাদেরকে যে কোনো টাইম দিয়ে আর কি ইয়ে করার। তারা আসলে কি, আমাদের এখন তো বয়স বাড়ছে, এখন যেটাতে আমরা আনন্দে থাকতে পারবো সেটাই আর কি করবো। একদম। তো এই যে আধুনিক প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া শাস্ত্রীয় সঙ্গীতে কি ধরনের প্রভাব ফেলছে বলে তোমার মনে হয়? মিডিয়াকে তো একদিক থেকে আমাদের খুবই মানে আমরা সাধুবাদ জানাই যে মিডিয়ার জন্য আগে যেটা হতো না সেটা এখন হচ্ছে, সবকিছুই প্রকাশ্যে এখন, তাই না? এখন যে কাজ করতে যাবে যা প্রকাশ্যে। আগে যদি এরকম থাকতো, মিডিয়ার থাকতো, তাহলে হয়তো শাস্ত্রীয় সঙ্গীতটারও আরো প্রচার প্রসার হতো। হ্যাঁ, এটা যেমন হচ্ছে, এই যে আজকে আমি কোনোদিনও কি ভেবেছি যে আমাকে এখানে এসে এরকম বলতে পারবো, কোনোদিনও আমার স্বপ্নেরও বাইরে ছিল, কিন্তু আমি বলছি, এটুকু তোমরা সুযোগ করে দিয়েছো, তো তোমাদের সাহায্য আমাদের দরকার হচ্ছে। একদম। তরুণ যারা শিল্পী, যারা বাইরে থাকে, যারা কাজের সূত্রে, কর্মসূত্রে, পড়াশোনার ক্ষেত্রে, তারা অনেকেই বাইরে থাকেন, শিখতে শিখতে হয়তো আর কন্টিনিউ আসা, এসে শেখা বা তুমি গিয়ে হয়তো শেখাতে, সেই জিনিসগুলো হয় না। তখন তারা পথ বেছে নেয় যাতে সেটার সাথে জুড়ে থাকতে পারে, যেমন অনলাইন প্ল্যাটফর্ম। তো এই যে শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মটা কতটা কার্যকর বলে তোমার মনে হয়? অনলাইনে শাস্ত্রীয় সঙ্গীত শেখাটা একটু কঠিন ব্যাপার। তো করা হয়, করতে তো হয়। বাইরের অনেকে কি আছে, বড় বড় জায়গায় শিখছে, কিন্তু শিখলে কি হচ্ছে, এখন খুব প্রফেশনাল হয়ে গেছে চারদিকের দুনিয়াটা। শিখে কি হচ্ছে না, তখন তাদেরকে যে প্রাইভেটভাবে আবার শিখতে হচ্ছে। হ্যাঁ, শিখে তারা তো অনলাইনে ক্লাস করে, তো এই রাগটা জানি না বা এই গানটার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, তখন অনলাইনে করে নিচ্ছে। আচ্ছা। হ্যাঁ, তো অনলাইনে যখন শিখে ওই জায়গাগুলো তুমি গাও, এই জায়গাটা শুনি বা শুনলাম,
শুনে এই জায়গাটা হচ্ছে না, এই জায়গাটা এরকম হবে, বা হয়তো রেকর্ডিং করে তাকে পাঠালাম যে এই জায়গাটা তুমি এইভাবে এই জিনিসটা এরকম করে গাও, এরকম করে করি, আমিও করছি আর কি। একদম করতে হয় আর কি। হ্যাঁ, তোমার নিজের কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে তুমি তোমার প্রচার করো? আমার তো হচ্ছে রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্র বলে আমার স্কুলের নাম আর কি রেজিস্ট্রেশন করেছি। তো ওটার মধ্যে দিয়ে আমি বাৎসরিক কিছু কিছু অনুষ্ঠান করছি, কিছু রিসেন্ট হয়ে গেল ওটা এখন মোটামুটি হ্যাঁ ওখানে করছি, ওখানে পোস্ট করে দিচ্ছি যে এইগুলো পোস্ট হচ্ছে। ওকে ওকে, এরকম চলছে আর কি। দেখা যাক সবার এখন আশীর্বাদ পেলে চলতে থাকবে। একদম। তো এই যে গান তোমাকে কি দিল আর কি নিয়ে নিল তোমার কাছ থেকে? না, নেয়নি কিছু, আমি তো ভগবানের কাছে কৃতজ্ঞ, আমি যা পেয়েছি যথেষ্ট পেয়েছি, সবাই ভালোই। একদম। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে হাজবেন্ড আছে, মেয়ে আছে। মেয়েকে গান শেখানো হয়েছে, সেই সুযোগ দিয়েছে মেয়ে? এখন নতুন জেনারেশন শিখতে চায় না, এখনো করে আর কি, করে। আমি রিসেন্ট প্রোগ্রামেও করেছে। আচ্ছা, এই আর কি। ওই যে অনুশীলনটার জায়গায় যে সব ধৈর্য হারা হয়ে যায়, তা চেষ্টা করি যে যতটুকু ভালোবাসে করে, সঙ্গে সঙ্গে কোনো কোনো সময় আমাকে সঙ্গে থাকে। একদম। গানকে ছেড়ে তুমি আর কি ভালোবাসো? গানকে ছেড়ে ঘুরতে, খেতে, আনন্দ, উত্তি, গল্প, রান্না করতে। হ্যাঁ, তুমি তো স্পেশাল ডিশ বানাতে খুব ভালোবাসো। হ্যাঁ, রান্না। তোমার হাতের কোন স্পেশাল ডিশটা তোমার হাজবেন্ড বা তোমার মেয়ে দুজন দুটো পছন্দ করবে? খুব স্বাভাবিক। হ্যাঁ, এটা হচ্ছে না, দুজন একই জিনিস পছন্দ করছে, বিরিয়ানি। আমার হাজবেন্ড এখন বাইরের বিরিয়ানি খায় না, সিক্রেট ফাঁস করে। তাহলে সেই সুযোগটা একদিন আমাদেরও হবে। একদম একদম। আমরা এখন আবার অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আবার একটু গান শুনতে মন চাইছে, একটু গানে যাই। আচ্ছা। चश्मे पूरब उस पे भी जिगर जलता है, क्या तमाशा है कि बरसात में घर जलता है। क्या करूं सजनी आयन बालम, क्या करूं सजनी आयन बालम, आयन बालम, आयन बालम, क्या करूं सजनी आयन बालम, वायन बालम, तरपत बीती मोरी तरपत 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 बीती मोरी, उन बिन रतिया आयन बालम, का करूं सजनी आयन बालम, क्या करूं सजनी आयन बालम। ये आयन 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 बालम, क्या करूं सजनी आयन बालम, तरपत बीती मोरी तरपत बीती मोरी, उन बिन रतिया आयन बालम, क्या करूं सजनी आयन बालम, आयन बालम, आयन
একের পর এক গান কিন্তু আমরা শুনছি। তো এই যে তুমি এতক্ষণ ধরে অনেক কিছু বললে, তুমি নিজে কতক্ষণ রেওয়াজ করো? নিজে রেওয়াজ এখন ওইরকম করে ঘন্টার পর ঘন্টা সেভাবে রেওয়াজ হয় না, তবে আমি রোজ দিনই একবার করে একটু হলেও বসি, এটা আমি করি একদম। তো এই যে গান শিখতে গেলে একটা কথা বলা হয়, ভোরবেলার রেওয়াজটা নাকি খুব উপকারী, বা ওটা করলে নাকি খুব ভালো। হ্যাঁ, ভোরবেলার রেওয়াজ ভালো। ভোরবেলার দিকে যখন রেওয়াজ করবো তখন একটা আছে, ভোরবেলার দিকে আমরা নিচের দিকে যে রেওয়াজটা, নিচের দিক থেকে নিয়ে রেওয়াজ করবো, তাহলে হচ্ছে আমি যত নিচটাকে যত শক্ত করে নিতে পারবো, উপরের দিকেও উঠতে আমাদের ততটাই ফ্লেক্সিবল হবে। একদম। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় নিচে রেওয়াজ করতে করতে নিচটা এত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তারপরেও ওপরে গলা যাচ্ছে না, তারা কি না, করবে? গলা ছেড়ে করতে হবে। গলা ছেড়ে মানে ওরকম না, যেমন এই এরকম করে দেখাই, আ সা নি ধা পা মা, এই মা থেকে নিল, মা পা ধা নি সা রে গা মা মা গা রে সা নি ধা পা মা, এই করলো, পা ধা নি সা রে গা মা পা, সরি পা পা ধা, তুমি এটা একটু কাট করো। হ্যাঁ, কেটে দেবো। মা পা ধা নি সা রে গা মা মা গা রে সা নি ধা পা মা, এই মা থেকে হলো, এর পাতে নিয়ে পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা, ধা নি সা রে গা মা পা ধা ধা পা মা গা রে সা নি ধা, নি সা রে গা মা পা ধা নি নি ধা পা মা গা রে সা নি, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা রে রে সা নি ধা পা মা গা রে গা মা পা ধা নি সা রে গা গা রে সা নি ধা পা মা গা। এরকম করে করে যদি রেওয়াজ করে, তাহলে একটা একটা করে স্বর নিচের দিকে আগাচ্ছে, আবার উপর দিকে আগাচ্ছে, এরকম করে করে তা ধীরে 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 যত দূর পর্যন্ত গলাটা যে আটকালো, যদি আজকে যে যদি গা পর্যন্ত আটকায়, গাতে কয়েকদিন ধরে রেওয়াজ করে গলাটাকে সেট করে নিতে হবে। তারপরে যে সা রে গা মা পা ধা নি সা রে গা মা, তখন যে মাতে, আর মাতে যখন যাবে পা ধা নি সা রে গা মা, মাতে যে গলাটা হালকা করে দিতে হবে, হালকা করে একদম পিন পয়েন্টে লাগাতে হবে, মা গা রে সা, মা গা রে সা বলে চিৎকার করবো না। আচ্ছা, মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা, ওগুলোকে স্পিডে। আরেকটা রেওয়াজ করার জন্য বলছি, সা 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 রে সা রে গা রে সা রে গা মা গা রে সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা ধা পা মা, এই একটা করে স্বর উঠছে। হ্যাঁ, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, এই যে করছে একটা একটা করে স্বর বাড়াচ্ছে, যে ওপরের দিকে উঠলে গলাটা আস্তে করে কন্ট্রোল করে নিতে হবে। এটাকে এবার আ দিয়ে আ আ, ওই যে গমকটা আগে লাগবে, আ এই করে করে ধীরে 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 ওই স্বর পর্যন্ত যতটা উঁচুতে পর্যন্ত যায়। হ্যাঁ, এরকম করে 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 করতে হবে। প্রথমে আগে আস্তে করে করে নিয়ে তারপরে স্পিড বাড়িয়ে করতে হবে। আর এটা টানা রেওয়াজ, আমি খুব সহজ রেওয়াজ বললাম, এটা যদি করে হবেই। একদম। অনেকগুলো টিপস কিন্তু আমরা আজকে পেয়ে গেছি। আমাদের আজকের সঙ্গীত শিল্পী নিয়ে এসেছেন আমাদের মধ্য থেকে, আমি যেভাবে করি আমার ফিলিংসটা থেকে বললাম আর কি। একদম একদম একদম। তো এই যে তোমার গানের জগতের সাথে এতদিন ধরে থাকা, এতদিন যুক্ত থাকা, তো তোমার কাছে জানতে চাইবো, তুমি শিলিগুড়িকে ছেড়ে আর কোথায় কোথায় অনুষ্ঠান করেছো? শিলিগুড়িকে ছেড়ে কলকাতায় করেছি, মুর্শিদাবাদে গেছিলাম একবার, বাংলাদেশে একবার গেছিলাম, তারপরে পুনেতে তো কয়েক মাস আগে পুনেতে গেছিলাম, এরকম বিভিন্ন জায়গায়, কুচবিহারে একবার গেছিলাম, তারপরে কার্শিয়াং, কালিম্পং। রবীন্দ্রসঙ্গীতের জন্য আমাকে অনেকে ভালোবাসার জন্য রবীন্দ্রসঙ্গীতের জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে। একদম একদম। তো তোমার সাথে কথা বলে সত্যি ভীষণ ভালো লাগলো।
বিশ্বাস করুন আমার মনে আরো অনেক প্রশ্ন আছে, আমি জানি আপনাদের মনেও প্রচুর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যেগুলো এখন ওনার কাছে জানতে চাওয়ার ইচ্ছে হচ্ছে। তবে অবশ্যই আবারও একদিন তোমাকে আমরা পাবো। আমরা অবশ্যই বলবো যারা দর্শক বন্ধু, যারা শ্রোতা বন্ধু, আপনাদের মাথায় যা যা প্রশ্ন আসছে সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, এবং বুলবুলদির কাছ থেকে আরো যা যা জানার ইচ্ছে রয়েছে সমস্ত কিছুই কমেন্ট বক্সে আপনারা লিখে আমাদের জানাবেন। আমরা আবার আরেকটা কথা বলি, আপনারা যদি কেউ আগ্রহী হয়ে যদি অনেক বেসিক কিছু জানতে চান তাহলে আমি বছরে 2টো করে আমি ওয়ার্কশপ করেছি, যে জুন মাসে আর ডিসেম্বর মাসে। তো এইটা হচ্ছে 21শে ডিসেম্বর ভিভজিওর ক্লাবে একটা ওয়ার্কশপ হবে। ওটাতে প্রাথমিক জিনিস বা গলার থ্রোয়িং কিভাবে করলে হয়, কোন রেওয়াজটা করলে কোন গলার কাজটা আসবে, এই জিনিসগুলো নিয়ে কিছু করব, কিছু পাল্টা সরগম এগুলো করাবো, বন্দিশের যদি কিছু করাই। আর ইচ্ছে আছে আমি গুরুমার কাছ থেকে যেসব জিনিসগুলো শিখেছি উনি বলেন যেগুলো প্রচার প্রসার করে সবাইকে শেখাতে। তো ওইরকম বাংলা রাগ প্রধান গান বা ঠুংরি গজল এই সমস্ত গানের কিছু আর কি, যদি কেউ শিখতে চায় বড় হোক বাচ্চা হোক, যে ইন্টারেস্টেড যে থাকবে সে আসতে পারে। একদম একটু নমিনাল একটা ফিস রাখা হয়েছে আর কি। তো পরে আমার ফেসবুকে জানিয়ে দেওয়া হবে। একদম রাগরাগিনীর পেজে পাওয়া যাবে, না রাগিনী পেজে, রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্রের পেজে পাওয়া যাবে। তাহলে রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্রের পেজে তো ওটা পেয়ে বাংলা রাগ প্রধান বেগম আক্তারজির ওই সমস্ত গান অনেকে ভালোবাসে বলে জানিয়েছে আমাকে। ঠিক আছে, এর জন্য আমার কাছে রেগুলার করে শিখতে হবে না, আমি বছরে 2টো করে ওয়ার্কশপ করাবো, জুনে একটা ডিসেম্বরে একটা। হ্যাঁ, সেখানে এসে আপনারা অবশ্যই জয়েন করতে পারেন। আর যদি মনে হয় যে আমাদের মাধ্যমে আপনারা আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। আমরা আবারও হয় বুলবুলদির কাছে পৌঁছে যাবো বা বুলবুলদি হয়তো বা আমাদের কাছে চলে আসবে। তবে প্রশ্ন কিন্তু শেষ হয়নি, এখনো প্রচুর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমারও অনেক কিছু জানার, আরো তোমার সাথে যত কথা বলছি তত ইচ্ছে বাড়ছে। তো আমি চেষ্টা করব সবাইকে মানে দিয়ে যাওয়ার জন্য, কারণ বেশি কিছু তো আমার এইটুকু সময়ের মধ্যে আমি আর যত বেশি কিছু আয়ত্ত করতে পারিনি। হ্যাঁ, এটা বিশাল বড় একটা জায়গা, সঙ্গীত মানে একটা বিশাল সাগর, শেষ হওয়ার না। পণ্ডিত মানুষেরা শিখছে এতদিন ধরে, তাদের চর্চা চালাচ্ছে। তা আমি যতটুকু জানি ততটুকু আমি করতে চাই, যাতে আমাদের উত্তরবঙ্গ আরো সংস্কৃতিতে আরো উন্নত জায়গায়, ভালো জায়গায় যেতে পারে, এবং শিখলে বাইরেও মানে চেষ্টা করবো আমি তাদেরকে প্রমোট করার। একেবারেই তাই। তো যাওয়ার আগে একদম তোমাকে আমার যেগুলো একদম এক কথায় উত্তর, তুমি রাজনীতি কতটা পছন্দ করো? না, রাজনীতির মধ্যে ঢুকতেই চাই না একদম, আমি সঙ্গীত নিয়ে থাকতে চাই, সারা জীবন যেন করতে পারি এটাই। তুমি সিনেমা দেখতে কতটা ভালোবাসো? সিনেমা দেখতে ভালোবাসি, বেশি হাসির সিনেমা বা এরকম হাসির সিনেমা দেখতে বেশি ভালোবাসি। একদম। খাওয়ার মধ্যে তুমি কি পছন্দ করো? খাওয়ার মধ্যে তো বেশি ঝাল, নুন ঝাল এই টাইপের খাবারই বেশি পছন্দ। একদম। তো যাওয়ার আগে আমি খুব ছোট করে তোমার কাছে জানতে চাইবো, এই যে গানের সাথে যুক্ত থাকতে গেলে কোথাও গিয়ে কি এক্সারসাইজটা খুব দরকার? এক্সারসাইজ মানে কি, গলা দিয়ে যখন রেওয়াজ করবে তখনই এক্সারসাইজ হয়ে যায়। আমি যে রেওয়াজ করি, আরেকটা কথা বলি, রেওয়াজ যদি রেগুলার কন্টিনিউ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি রেওয়াজ করা যায়, যেমন লাংসটা ভালো থাকে। আমার একটু লাংসের প্রবলেম ছিল, তো নানা রকম রোগ ব্যাধিও সব এসে আমাকে ধরে, করোনা টরোনাও হয়েছে, হ্যাঁ, ডেঙ্গু হয়েছে, মানে বাঁচারই কথা ছিল এরকম আর কি। তাই গানটা করার পরে আমার লাংসটা খুব ভালো আছে, পেটটা ভালো থাকে। আচ্ছা। আর পেট ভালো থাকলে গলা ভালো থাকবে, পেটের সঙ্গে গলার রিলেটেড। আচ্ছা। তো আর এই যে গান শিখতে গেলে কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত না, বা খাবার কি কোনো ডেকোরাম মেইনটেইন করা হয়? না, এরকম তো আমি তো কিচ্ছু মেইনটেইন করি না, আমি যেখানে যেরকম পাচ্ছি। যেদিন একটু গলা ব্যথা করলো ঠিক আছে, তাহলে আর আমি ফ্রিজের জলটা অ্যাভয়েড করা উচিত। কিন্তু আমি ফ্রিজের জল অ্যাভয়েড করি, কিন্তু আমার গুরুমা উনি গান করতে করতে ফ্রিজের জল বা আইস কিউব এগুলো টপ টপ করে, আমরা যেমন একটুখানি গান করবো গরম জল বা গরম চা খাই, উনি আমার একদমই বিপরীত। একদম। তো আমি আমার গুরুর কাছ থেকে যেটা শিখেছি, অনেক সময় শ্বাস নিতে অনেকটা প্রবলেম হয়, অনেকে ধরে রাখতে পারে না। অবশ্যই তো একটা প্র্যাকটিস, শ্বাস নিতে প্র্যাকটিস হবে, ওটা হচ্ছে হয়ে যাবে। এটা যে আফটার কোভিডের থেকে এটা অনেকেরই হচ্ছে সমস্যাটা, ওর জন্য হচ্ছে ওই রেওয়াজটা করলে হবে। অল্প অল্প করে বাড়বে। জল খেতে, হ্যাঁ, জলটা খুব দরকার। হ্যাঁ, এটা কেন দরকার? জল হচ্ছে আমাদের অক্সিজেন, তো অক্সিজেন দিলে লেভেলটা যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা শ্বাস নিতে আমাদের। একদম। আর যাওয়ার আগে একটা বাংলা রাগ প্রধান হবে না?
ঠিক আছে। ফিরে যা বনে, কালো বুলবুল ফিরে যা বনে, কালো বুলবুল যে পাখি চায় না বনে বাগিচায়, আমি তার জোর করে রাখি না খাঁচায়, আমি তার জোর করে রাখি না খাঁচায়, তাই জাগে কিনারা ফিরে যা বনে। এত সুন্দর গানের পর আর কোনো কথা থাকে না, আমি একদম আর কোনো বকবক করব না। তবে আপনাদের কাছে প্রত্যাশা থাকলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রচুর প্রশ্ন, প্রচুর কমেন্ট আপনারা করবেন। আরো অনেক কিছু আপনারা জানতে চান যেন আমরা আবারও খুব তাড়াতাড়ি বুলবুলদির কাছে যেতে পারি, এই প্রার্থনাই রাখি। এবং যাওয়ার আগে অবশ্যই বলে যাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমোদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে। তোমাকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ। আমারও খুব ভালো লেগেছে, সকলকে শুভেচ্ছা, ভালো থাকুক সবাই, একদম এটাই প্রার্থনা। আজকে আমাদের এই আলোচনা গানে গানে গল্প, আমরা কোনো সাক্ষাৎকার আজকে করিনি, কোনো আলোচনা, হ্যাঁ আলোচনা তো বটেই, এবং জমি একটা আড্ডা দিয়েছি, গানে গানে কথায় কথায়। আজকের এই আড্ডা আমরা এখানেই শেষ করছি, ধন্যবাদ। Hello, my name is Shireen Dolma Sherpa and I'm the academic head of BBA in Tourism, Hospitality and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Kuch Bihar Panchanbanga University, and also the diploma courses of Hakimpara and Kakurgachi Center. Now, why Avalon? Avalon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students, because we are focusing on the holistic development of the student. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family.